টোনাটুনি পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নতুন কিছু নিয়ে এসেছি। নতুন কিছু কি বলতে আমি রান্নাঘরের ভিডিও একটা দিয়েছিলাম ১ম পর্ব। তো আজকে হচ্ছে ২য় পর্ব। কারণ আমি সেদিন বলেছিলাম যে আমার আরেকটি পর্ব আছে। হয়তো এই পর্বের পরেও হয়তো আরেকটি থাকবে। কারণ কেন ভিডিও তো অনেক লম্বা ছিল। আ সেজন্য মানে পুরোটা দিতে পারিনি। আর পুরোটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে। সেজন্য। আর আজকে আমি তো সবসময় আপনাদেরকে কিছু না কিছু বলে থাকি। তো আজকেও একটি কথা বলবো। একটি কথার মধ্যে হচ্ছে যে, যদি কারো সাথে ভালো কোনো সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও তাকে একটু যাচাই-বাছাই করে নিবেন। কারণ কেন? যাচাই-বাছাই যদি না করেন তাহলে হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে। সমস্যা হতে পারে কারণ আমি কিন্তু সবসময় আমার নিজের গল্পগুলোই তুলে ধরি। আমি অন্য কারো জীবন থেকে কোনো গল্প নেই না। আর অন্য কোনো কারো জীবনের গল্প বলার মতনও আমার কোনো ইচ্ছা নেই। কারণ আমি আমার ১ম ভিডিওগুলোর মধ্যে বলেছি, আমি একা থাকি। আমি কারো সাথে ভালো-মন্দ কোনো রকমের কথা বলি না। কারো সাথে কোনো কথা শেয়ার করি না। মনে কষ্ট পেলেও আমি চুপচাপ নিজের ঘরে একা থাকি। একা চিন্তা ভাবনা করি। তো আমি যখন আজকে রান্না করছিলাম, আজকে আমার মনটা খুবই খারাপ ছিল। খারাপ ছিল এই কারণে যদি আমি মানে যদি আমি আপনাদের করে ধারণা করে কোনো কিছু বলব না, আমারটাই বলি। যদি আমি কারো সাথে কোনো ভালো কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি বা তার সাথে আমার ভালো একটা সম্পর্কে জড়িয়ে গিয়েছি, তাদের সাথে আমার ভালোই লাগে। তো সেটা যাচাই-বাছাই কিভাবে করব? সেটা যাচাই-বাছাই করার জন্য তো কিছু একটা আমি যে তাদেরকে মন থেকে ভালোবাসতেছি, তারা কি আমাকে মন থেকে ভালোবাসছে কিনা সেটাও তো যাচাই-বাছাই করা দরকার। কারণ আমি যখন তাদের সাথে ভালো সম্পর্ক রাখার আগে শুনেছি যে সে আমাকে সন্দেহ করে। সন্দেহ করে কিংবা আমার নামে অনেক কিছু শুনেছে, ভালো-মন্দ অনেক কিছুই শুনেছে। কারণ ভালো-মন্দটা কিন্তু নিজের থেকে পরেই ভালো জানি। তো সেরকম কিছু আমি ধারণা করে মানে দেখেছি, শুনেছি। কিন্তু আমি না সেগুলোকে প্রশ্রয় দেইনি। কারণ কেন দেইনি? কারণ আমাকে তো আগামীতে ভালোভাবে চলতে হবে। মানে তাদের সাথে যদি ভালো সম্পর্ক রাখতে হয়, তাহলে পিছনের দিনগুলো আমাকে অবশ্যই ভুলে যেতে হবে। সেজন্য আমি এগুলো কোনো কিছু মনে করি না। আর এই কথার মাঝে একটি কথা বলি যে, আমার রান্নাঘরটা ছোট কিন্তু পরিষ্কার পরিপাটি। কিন্তু আপনারা বলতে পারেন যে, আমার যে পিছনে মানে চুলার পাশের এই জায়গাটা এরকম নোংরা কেন? আসলে আমার চুলার পাড়ের নোংরা না। আমি এখানে একটি জন্মদিনের কেকের বোর্ড টোনা নিয়ে এসেছিল অফিস থেকে। তো আমি সেই বোর্ডটাকেই সেখানে দিয়েছি। কারণ এরকম যদি পাকঘরে যদি চ তেল চর্বিতে ভরে যায় চুলার পাড়টা দেখতে খুবই অসুন্দর হয়। সেজন্য আমি আলাদাভাবে ভোটটা দিয়েছি। যেন আমি পরবর্তীতে এই ভোটটা পরিষ্কার করতে পারি কিংবা এই জায়গার মধ্যে অন্য একটি ভোট দিতে পারি। সেটা আপনারা কোনো খারাপ চোখে নিবেন না। সেটা আসলে আমার রান্নাঘরের নোংরামি না। সেটা আমি আলাদাভাবে ভোট দিয়েছি। আর এখন আসি সম্পর্ক। যত সম্পর্ক, সন্দেহভাজন সম্পর্ক যদি ভালো রিলেশন থাকার কোনো ইচ্ছা থাকে, তাহলে আপনি এগুলো প্রশ্রয় দিবেন না। আর যদি মনে করেন সম্পর্ক ভালো বজায় না রাখতে পারেন, তাহলে এটা নিয়ে আপনি অনেক বড় বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারেন। তো সেইরকমই আমি আমার নামে অনেক কিছুই শুনেছি। তখন আমি প্রকাশ করেছি যে, এই কথাগুলো বা এই জিনিসগুলো তুমি বলেছ আমার নামে। তো সে অস্বীকার গিয়েছে, "না আমি বলি নাই।" তো আমি আর এগুলো নিয়ে কোনো কিছু বলিনি। কারণ আমি এই কথাগুলো শুনেছিলাম একটা অসুস্থ রোগীর কাছে। আর মৃত্যু পথযাত্রী সে কখনো মিথ্যা কথা বলে না। তো সে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করুক, জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সেটা নিয়ে আমার কোনো কিছু না। তো সেগুলোই ভুলে থাকার চেষ্টা। আসলে সামনে আমি যদি কারো সাথে ভালো সম্পর্ক রাখতে চাই অবশ্যই আমার পিছনের দিনগুলো ভুলে যেতে হবে। কিন্তু এর মধ্যে কথা আছে যে কথা শুরুটা যেখান থেকে হয়েছে সেটা এখন কোনো মেটারই কাজ করে না। কিন্তু আমাকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে সেটা যদি আমি অন্য কারো কাছে বলি কিংবা আসলে যার কাছে বলা হয় সে তো কোনো আসলে বলছে কি বলি নাই সেটা তো প্রমাণই হয়নি। কিন্তু আমি যদি তাকে ট্রাই করার জন্য যদি এই সত্য কথাটা বলে দেই যে, "তুমি আমাকে নিয়ে এটা বলেছ, আমি অন্যজনের কাছ থেকে শুনেছি।" ওই যে কথায় আছে না, "চিলে কান নিয়ে গিয়েছে।" কিন্তু কানের মধ্যে হাত না দিয়ে আমি সাথে চিলের পিছনে দৌড়াবো। আমার আব্বু একটি কথাই বলেছিল যে,
সবসময় নিজের কানে হাত দিয়ে দেখবা জায়গায় বইসা যে তোমার কানটা কি কাছে আছে নাকি। আর আমি যদি কারো কাছে কোনো কিছু বলেই থাকি, তো এই কথাটা যার নামে বলেছি তার কাছে কি গিয়ে বলবো? কেউ কি বলে যে আমি ওকে মেরে এসেছি, আমাকে শাস্তি দাও। তো সেরকমই কোনো একটা কিছু। তো এখন আমার নামে বলেছে, আমার নামে সন্দেহজনক, আমার নামে এই সেই দুনিয়ার কিছু। কিন্তু আমি আসলে যে সম্পর্ক রাখতে চাই, ভালো একটা সম্পর্ক রাখতে চাই, ভালো একটা সম্পর্ক করতে চাই, সেই খাতিরে আমি হয়তো সেইগুলোকে কোনো প্রাধান্য দেইনি। তো এখন আমার নামে বলেছে সেটা কোনো কিছু না। আমি এই কথাটা রিপ্লাই করেছি অন্য কারো কাছে। সেজন্য সে গলায় পাড়া দিয়ে সে এখন আমাকে অপমান করবে, অপদস্থ করবে। তাহলে কেমন লোক? যে ব্যক্তি তুমি তোমার নামে তুমি বলেছ সেটা প্রকাশ হয়েছে। কিন্তু তুমি সেটা মেনে নিতে পারলা না। কিন্তু আরেকজনের নামে কিভাবে মিথ্যা অপবাদ দিতে পারো? তো সেগুলাই আপনি যদি কারো সাথে সম্পর্ক রাখেন বা ভালো কোনো সম্পর্ক থাকে কোনো না কোনোভাবে যাচাই বাছাই করবেন। সে লোকটা কি সম্পর্ক রাখার উপযুক্ত আছে কি নাই? আর আপনি কেমন লোক? আপনি কি নিজে ভালো? যদি নিজে ভালো হন তাহলে অন্যের ভালো চাবেন। আর যদি নিজে খারাপ থাকেন তাহলে অন্যকে কিভাবে আপনি ভালো উপদেশ দিবেন? সেটাই। আর আমি সত্যবাদী কিংবা আমি এই সেই আমি তো শুরু থেকে বলেছি আমি কাউকে কসম কেটে কিংবা জোর করে আমাকে ভালো সাজার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না। আমি কখনো মিথ্যার বিরোধেই থাকি। আমি সবসময় মিথ্যার বিরোধে থাকি। আমি কখনো সত্যের বাইরে যেতে চাই না। যদি আমাকে কেউ যদি সন্দেহ করে কিংবা খারাপ কোনো দিক দিয়ে চিন্তা ভাবনা করে তাহলে আমার একটা কথাই ভাই, আমি ভালো না, আমি খারাপ। তুমি আমার কাছ থেকে সরে যাও। অনেক দূরে সরে যাও। যেন আমার ধারের কাছে ভিড়ো না। কারণ আমি চাই না আমি খারাপ হলে আমার সাথে খারাপ মানে খারাপের সাথে কোনো সম্পর্ক রাখুক। আমি তো আগেই বলেছি আমি একা, একা থাকি। আমি কারো সাথে কোনো কথা বলি না। আমি নিজে, নিজে একা, একা কথা বলি। সেটা আমার অনেক আগের থেকে আমি বুঝ হওয়ার পর থেকে আমার এটা একটা অভ্যাস। আমি কারো সাথে কোনো কথার মধ্যে কারো সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না। আর আমি নিজে যেহেতু শুনতে পেরেছি তুমি আমাকে সন্দেহ করো, সেই খাতে সে সু মানে কি বলবো? সেই উদ্দেশ্য করে বলছি যদি সন্দেহ করে থাকো ভাই তুমি তো আমার ৪০ হাত দূরেই থাকো। কারণ কেন? আমার সাথে আর এসে ভিড়ো না। কারণ কেন? আমি খারাপ, আমি ভালো না। আমি আমার সম্বন্ধে তুমি অনেক কিছুই শুনেছো। তো সেই খাতিরে আমি যেহেতু শুনতে পেরেছি তোমার নিজের মুখের কথা, তুমি নিজে স্বীকারোক্তি করেছো। আমাকে কাউকে প্রমাণ দিতে হবে না। তোমার কোনো পরিচিত কারো মানে আমি কাউকেই কোনো প্রমাণ দিতে চাচ্ছি না বা কোনো কিছুই করছি না। আমি যেহেতু খারাপ প্রমাণ হয়ে গিয়েছি কিংবা সন্দেহের চোখে আমি শুনতেই পেরেছি। তো আমি তোমাকে হাত জোর করে বলব যে তুমি আমার কাছ থেকে দূরে কেন ৪০ হাত দূরে সরে যাও। আমি এরকম সন্দেহভাজন মানুষের সাথে কোনো রকমের সম্পর্কে জড়াতেও চাচ্ছি না। আর কোনো রকমের সম্পর্কে যেতেও চাচ্ছি না। কারণ কেন? আমি টোনাটুনি পরিবারে আমরা টোনাটুনি অনেক আনন্দময় সময় নিয়ে কাটাচ্ছি। আমাদের জীবনে অনেক অফুরন্ত সময়, অনেক টোনার জন্য আমার সময়, আমার জন্য টোনার সময়। টোনা কাউকে সময় দেওয়ার মতন কিংবা আমার কাউকে নিয়ে চিন্তা ভাবনা, মাথা ব্যাথা কাউকে নিয়ে চিন্তা ভাবনা করার মতন সেই মাথার ব্রেন, মগজ আমার মধ্যে নাই। আমি এখন নিজের জীবন নিয়ে খুশি, নিজের জীবন নিয়ে হাসি-খুশি আছি। তো আমি চাই না আমাদের ২য় মধ্যে কেউ ৩য় ঢুকে যাক। আমি প্রয়োজনে আমি একা, একা জীবন থাকতে চাই, একাভাবে থাকতে চাই। আমি টোনাটুনি আমরা দুজন অনেক ভালো আছি, শান্তিতে আছি। যে আমাদেরকে নিয়ে হিংসা করে, যে আমার নামে খারাপ কোনো কিছু শুনেছো কিংবা সন্দেহের চোখে দেখেছো, ভাই বারবার বলছি, হাতে ধরে বলছি তোমার কাছে আমার এই ভিডিওটা অবশ্যই, অবশ্যই পৌঁছাবে। তো আমার ধারাতে যদি কারো সাথে এরকম মিলে যায়, আপনাদেরকেও বলছি এরকম সম্পর্ক থেকে বিরত থাকুন। দরকার নাই লোক দেখানোর জন্য এরকম সম্পর্ক, এরকম ভালোবাসা, এরকম হাসি, এই মিথ্যা হাসি, মিথ্যা মায়া, মিথ্যা জালের থেকে আর যত দূরে থাকবে, আমি তো ৪০ হাত দূরেই বলছি। প্রয়োজনে ১০০, ১,০০০, ১,০০,০০০ যত হয় দূরেই থাকা ভালো। আর আমার যারা সাপোর্টার আছেন, আমার যারা টোনাটুনি পরিবার আছেন তাদেরকে আমি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই টোনাটুনি পরিবারকে সাপোর্ট করছেন। আর বেশি, বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।